ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘিরে এবার মার্কিন সংসদে চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর থেকে বর্ধিত কর প্রত্যাহারের প্রস্তাব জমা পড়েছে মার্কিন পার্লামেন্টে। ভারতের বিরুদ্ধে কড়া অবস্থানের জেরে নিজের দেশেই সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট। মূল্যবৃদ্ধি নিয়ে বাড়ছে উদ্বেগ। মার্কিন সংসদে নয়া চাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর বর্ধিত শুল্ক প্রত্যাহার করার দাবি জানিয়ে জমা পড়ল 3টি প্রস্তাব। রাশিয়া থেকে তেল কেনায় গত 27 আগস্ট ভারতের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল আমেরিকা। আগে শুল্কের পরিমাণ ছিল 25%, এখন সেটাই বেড়ে হয়েছে 50%। আর এই সিদ্ধান্তের ব্যাপক প্রভাব পড়েছে ভারত মার্কিন বাণিজ্যের উপর। বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব পেশ করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভের 3 সদস্য। মার্কিন সংসদের নিম্ন কক্ষে এই প্রস্তাব পেশ করেছেন দেবরা রস, মার্ক ভেসি এবং রাজা কৃষ্ণমূর্তি। তাদের মতে এভাবে শুল্ক চাপিয়ে দেওয়া আইন বিরুদ্ধ। শুধু তাই নয়, আমেরিকার নাগরিকদের পাশাপাশি ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর। ভারতের পাশাপাশি ব্রাজিলের উপরেও বর্ধিত শুল্ক আরোপ করেছে আমেরিকা। সেটি প্রত্যাহার করতে আরেকটি পৃথক প্রস্তাব জমা পড়েছে। এই প্রস্তাবের আরো একটি বিশেষ দিক আছে। তাতে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট যে বিশেষ ক্ষমতা বলে শুল্ক আরোপ করতে পারেন তাও প্রত্যাহার করে নেওয়া দরকার। তাহলে আগামী দিনে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকবে না। প্রস্তাব পেশের কারণ ব্যাখ্যা করেছেন রস। তিনি জানান, উত্তর ক্যারোলিনার অর্থনীতির সঙ্গে ভারতের নিবিড় যোগাযোগ। ভারতের বিভিন্ন সংস্থা এই এলাকায় প্রযুক্তি থেকে শুরু করে আরো নানা ক্ষেত্রে $1 বিলিয়ন বেশি অর্থ বিনিয়োগ করেছে। তার জেরে চাকরি পেয়েছেন কয়েক হাজার মানুষ। ভারতের সঙ্গে আমেরিকার, বিশেষ করে উত্তর ক্যারোলিনার আর্থিক সম্পর্ক এতটাই দৃঢ়। সেদিক থেকে এই অবৈধ শুল্ক আদতে উত্তর ক্যারোলিনার প্রতিটি মানুষকে অতিরিক্ত করের বোঝা বহন করতে বাধ্য করছে। অন্যদিকে কৃষ্ণমূর্তি মনে করেন, এই শুল্কের কুপ্রভাব পড়বে আমেরিকার অর্থনীতির উপর। বিপদ বাড়বে মার্কিন কর্মীদের, দাম বাড়বে জিনিসপত্রের। এর আগে গত অক্টোবর মাসে এই 3 জনের পাশাপাশি রো খান্না সহ 19 জন কংগ্রেস সদস্য মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি করেন। এবার সংসদে পেশ হলো প্রস্তাবও। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।